নমস্কার বন্ধুরা, অমল দাস রিসাইটেশন চ্যানেলে জানাই সকলকে স্বাগত। আমরা দেখছি এখন রানাঘাটের কুপার্স ক্যাম্প। বাস্তুহারা ছিন্নমূল মানুষের আশ্রয়স্থল ছিল এই কুপার্স ক্যাম্প। পূর্ববঙ্গ থেকে ভিটে মাটি ছেড়ে ছিন্নমূল হয়ে আশ্রয় নিয়েছিল বহু মানুষ এই কুপার্স ক্যাম্পে। কালের আবর্তে কুপার্স ক্যাম্প ধীরে ধীরে পরিবর্তন হয়েছে। এই কুপার্স ক্যাম্প এখন নোটিফাইড এরিয়া আর ব্যাপক উন্নতি সাধন করেছে, আর একটি ঘনবসতিপূর্ণ এলাকায় পরিণত হয়েছে। আর এখানকার মানুষদের ঐকান্তিক প্রচেষ্টায় এখানে নির্মাণ করা হয়েছে একটি সুন্দর মন্দির, যে মন্দিরটিকে সবাই কুপার্স কালী মন্দির নামেই চেনে। আর অতীতের সেই ক্যাম্পের স্মৃতি বহন করে চলেছে এখানকার যে লোহার ফ্রেমগুলি, সেই লোহার ফ্রেমগুলি কিন্তু আজও অটুট আছে। চলুন আমরা মন্দিরে প্রবেশ করি আর মন্দিরের যে বিভিন্ন প্রতিমাগুলি আছে সেগুলো দর্শন করি। অত্যন্ত সুন্দর এবং পবিত্র এই মন্দির। আমরা সমস্ত প্রতিমাগুলো ধীরে ধীরে দর্শন করব। প্রথমেই আমরা দর্শন করলাম লক্ষ্মী মাতার প্রতিমা। দেখুন মন্দির চত্বরটি কি সুন্দর। আর এই অবসরে বলে রাখি, আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। দেখুন এই যে বাবা লোকনাথের মন্দির, একই মন্দিরের মধ্যে বিভিন্ন দেবদেবী রয়েছে, সেগুলি আমরা ধীরে ধীরে দর্শন করব। প্রতিদিন বিকেলবেলায় বহু মানুষ এই মন্দিরে আসেন এবং তারা এখানকার প্রতিমা দর্শন করেন এবং ভাগবত পাঠ হয়। এই যে দেখছেন শ্রীকৃষ্ণ দেবের মূর্তি, রাধা কৃষ্ণ, জগন্নাথ, বলরাম, সুভদ্রা রয়েছে এই কক্ষটিতে। আমরা একটু সিঁড়ি অতিক্রম করে একটু ওপরে উঠে যাব। সেখানে গিয়ে আমরা দেখব কালী মায়ের মন্দির, কালী মায়ের কক্ষ। এই কক্ষে রয়েছেন পদ্মের ওপরে আসনা মা কালী। তারপরে আরেকটি কক্ষের দিকে এগিয়ে যাচ্ছে, এখানে রয়েছেন ভোলানাথ। শিবলিঙ্গ রয়েছে, দেখুন অত্যন্ত সুন্দর এই শিবলিঙ্গটি। আমরা শিবলিঙ্গ দেখে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি আরও একটি কক্ষের দিকে। এখানে রয়েছেন আরও একটি মাতৃমূর্তি, মা কালেরই অন্য রূপ। এই কক্ষ থেকে ধীরে ধীরে বেরিয়ে আমরা মন্দিরের যে ওপরের কারুকার্য সেটাকে দর্শন করব। আর এখানে চলবে ধর্মীয় অনুষ্ঠান। এখানে চলে এসেছি আমরা বড় ঠাকুরের কক্ষে, অত্যন্ত সুন্দর। আর আমার চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের মতো ভিডিওটি এখানেই সমাপ্ত।